গতকাল রবিবার সকাল 10টা নাগাদ ময়না কলেজের অ্যাগ্রো সার্ভিসের দপ্তরের উদ্যোগে কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল ময়না এনএসএস এর ইউনিটের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির 3 নম্বর ব্লকের এডিএ ডক্টর নারায়ণ মাঝি, কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা, অ্যাগ্রো সার্ভিস দপ্তরের আহ্বায়ক ডক্টর অনুজিৎ পাত্র সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক ব্লকের সফল কৃষকরা। মূলত এদিনের আলোচনায় কৃষিক্ষেত্রে কীটনাশক না প্রয়োগ করে বা কম ব্যবহার করে কিভাবে স্বাস্থ্যকর কৃষিজাত দ্রব্য উৎপাদন করা যায় সেই বিষয়ে আলোকপাত করা হয়। প্রসঙ্গত, ময়না কলেজ জেলার মধ্যে একমাত্র কলেজ যেখানে অ্যাগ্রো সার্ভিসের উপরে পঠন পাঠন হয় এবং কলেজ প্রাঙ্গণে কৃষি কাজ করে ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান করা হয়। গুড মর্নিং এভরিবডি। আমি এসেছি পাঁশকুড়া ব্লক থেকে। আমার নাম দুর্গাপদ দাস। সেটা থেকে এসেছি আমি পিংলা থেকে আসছি। তখন ময়না থেকে আসছি, লালবাগড়া থেকে। আমার নাম ঝন্টু মাইতি। অনুপম জানা পূর্ব দমন থেকে এসেছি। আমি পুতুতে থেকে এসেছি। লাল জানা, আমি ময়না পূর্ব দমন থেকে। নতুন বছরের প্রাক্কালে আজকে আমরা এমন একটি সেমিনারের আয়োজন করতে পেরে এগ্রো সার্ভিস ডিপার্টমেন্টকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা তো বটেই, যারা বাইরের থেকে আমাদের প্রতিবেশী গ্রাম থেকে চাষিরা এসেছেন, তাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা থেকে অনেক বেশি, এটা আমি মনে করি। যে টপিক নিয়ে আজকে আলোচ্য বিষয়, টপিকটা খুবই বাস্তব, একেবারে বাস্তবিক টপিক। কেননা আমরা সবাই জানি যে কীটনাশক ব্যবহার উত্তরোত্তর বেড়েই চলেছে বিভিন্ন চাষে। যারা চাষ করে তারা তো বটেই, আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই, যতটুকু আমাদের অভিজ্ঞতা, বাজার থেকে যেগুলো কিনে খাই সেগুলো কবে স্প্রে করা হয়েছে আমরা কিছুই জানি না। জাস্ট আমরা কিনলাম, রান্না করলাম, খেলাম। যার ফলে আমাদের শারীরিক যে সমস্ত সমস্যাগুলো এতটাই আজকাল বাড়ছে যে সেগুলোকে ট্রিটমেন্ট করার মতো ওষুধও পাওয়া যাচ্ছে না। স্টুডেন্টরাই টাকা কালেকশন করে বিক্রি হয় স্টাফেদের মধ্যেই, স্টাফেরাই সমস্ত নিয়ে চলে যায়, তার পাশাপাশি লোকেরাও নেয় এবং স্টুডেন্টরাই সেই টাকা কালেকশন করে। বাজারে যে রেট তার থেকে 10 টাকা কম প্রত্যেকটা জিনিসে, ঠিক আছে? এবং সেই টাকা যেটা কালেকশন হলো সেই টাকা ওই ডিপার্টমেন্টেরই খরচ। সুতরাং আমার কলেজ থেকে টাকা দেওয়ারও প্রশ্ন নেই, কিন্তু কলেজ ডেভেলপমেন্ট হচ্ছে ডিপার্টমেন্টে। এইভাবেই আমি শুরু করেছি, দেখা যাক কতটুকু কি হয়। আমি চাইবো আজকের এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠুক এবং আলোচনার মাধ্যমে কিভাবে পেস্টিসাইড ব্যবহার না করে, আমি মনে করি হয়তো পেস্টিসাইড ব্যবহার করতেই হবে। এখন আমার যত ধারণা, আমার জ্ঞান খুবই অল্প চাষবাস সম্বন্ধে, তো আমার মনে হয় যে পেস্টিসাইড ব্যবহার না করলে একে বাঁচানো যাবে না। যেমন আমি ছোট্ট উদাহরণ দিই, আমাদের বেগুন গাছ সামনে হয়েছে। বেগুন গাছের একটা রোগ করে দেখেছিস, ওই কাণ্ড দিয়ে পোকা, ডগাটা শুকিয়ে যাচ্ছে, যে কারণে ভালো ভালো বেগুন উপরে দেখতে ভালো, ভিতরে পোকা।